যে নিজে শালীন নয় সে অন্যের সম্মান বোঝে না। ইসলাম আমাদের শিখিয়েছে সম্মান দিতে এবং শালীনতা বজায় রাখতে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে, মহামহিমান্বিত আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পরিশুদ্ধতা। রেফারেন্স উৎস সূরা আন-নূর ২৪ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। মহান আল্লাহ পাকের প্রিয় রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। রেফারেন্স উৎস সহিহ আল বুখারী শরীফ হাদিস ৬৪৭৫। তাই কথা বলার আগে আমাদের উচিত ভদ্রতা, বিনয় ও বিবেক বজায় রাখা। পবিত্র হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহ আনহা বলেন, মহান আল্লাহ পাকের প্রিয় রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। রেফারেন্স উৎসসমূহ সহিহ আল বুখারী শরীফ হাদিস ৬৪৬৫ এবং সহিহ মুসলিম শরীফ হাদিস ৭৮২। মহান আল্লাহ পাক আমাদের শালীন, ভদ্র এবং ধারাবাহিক আমলকারী বানান। সত্য ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।